বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবিত কালেই জিয়াদ ইবনে লবিদকে হাজরামাউতে ওকাশাহ ইবনে মেসানকে সাফাসেক ও শাকুনে এবং মুহাজির ইবনে আবি উমাইয়াকে কেন্দার শাসনভার প্রদান করে প্রত্যেককে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেন। অসুস্থ থাকার কারণে মুহাজির কেন্দায় যেতে না পারায় হাজরামাউতের শাসনকর্তা জিয়াদ ইবনে লবিদ কেন্দার শাসন করতে থাকেন। কেন্দার ইয়ামানের পার্শ্ববর্তী অঞ্চল। এ কারণেই আওয়াদে আনাসি নবুয়াতের দাবি করলে কেন্দার অধিবাসীরাও তার আনুগত্য স্বীকার করে। এটা দেখে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেন যে কেন্দার জাকাতের মাল হাজরামাউতে এবং হাজরামাউতে জাকাতের মাল কেন্দায় ভাগ করবে না। জিয়াদ ইবনে লবিদ জাকাত আদায়ের ব্যাপারে কিছু কঠোরতা অবলম্বন করায় কেন্দাবাসীরা উত্তেজিত হয়। জিয়াদ শাকুনের মুসলমানদের সহায়তায় কেন্দাবাসী গণকে দমন করার ইচ্ছা প্রকাশ করলে শাকুনের অধিবাসীরা তাতে সম্মত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর সমগ্র আরবে ধর্মত্যাগের হিড়িক পড়ে। কেন্দা এবং হাজরামাউতেও যে এ ধাক্কা লাগে। ধর্মত্যাগের মূল যাতে দৃঢ় হতে না পারে সে উদ্দেশ্য জিয়াদ স্থানীয় মুসলিম অধিবাসীদের সহযোগিতায় বনু আমের ইবনে মুয়াবিয়া গোত্রের ওপর অতর্কিতভাবে আক্রমণ চালিয়ে তার পুরুষদেরকে নিহত করেন এবং শিশু ও মহিলাগণকে বন্দী করে বনু কেন্দার একটি শাখা গোত্রের সর্দার আস ইবনে কায়েসের পল্লীর কাছে নিয়ে যাচ্ছিল। বন্দিনীদের মধ্যে অনেকেই ছিলেন সম্মানী ঘরের ভদ্র মহিলা। তারা চিৎকার করে আসের সাহায্য কামনা করলে আস মুসলিম বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে বন্দিনীগণকে কেড়ে নেয়। আস ইসলামের দাওয়াতনামা প্রাপ্ত হয়ে ৮০ জন সঙ্গীসহ মদিনায় যে ইসলাম গ্রহণ করেছিলেন। পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর বোন উম্মে ফারদাকে আসের সাথে বিবাহ দিয়েছিলেন। বন্দিনীদেরকে মুক্ত করার দিন থেকেই আস মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ আরম্ভ করে। আসের আচরণে ভীত হয়ে জিয়াদ মুহাজিরকে সাহায্যের জন্য আহ্বান করেন। মুহাজির মুষ্টিমেয় সৈন্য নিয়ে জিয়াদের সাথে যোগদান করেন। অবশিষ্ট সেনাবাহিনী নিয়ে ইকরামাকে পরে তাঁদের সাথে মিলিত হবার নির্দেশ দেন। মুহাজিরের আসার সাথে সাথেই মুসলমানগণ আসের ওপর ঝাঁপিয়ে পড়েন। আস পরাজিত হয়ে নজির নামে দুর্গে আশ্রয় গ্রহণ করেন। মুহাজির ও জিয়াদ নজির দুর্গ অবরোধ করেন। দুর্গের প্রবেশ পথ ছিল ৩টি। এর মধ্যে জিয়াদ এবং মুহাজির দুটি দরজা পাহারা দেয়ার কাজে নিয়োজিত থাকেন। তৃতীয় দরজাটি উন্মুক্ত থেকে যায়। সে দরজা দিয়েই আস ও তার সঙ্গীদের রসদ সংগ্রহ করা হতো। ইকরামা এসে তাও বন্ধ করে দেন। এখন আস বিপদ বুঝতে পেরে যুদ্ধ করাই স্থির করে, কিন্তু দরজার বাইরে দৃষ্টি করে মুসলিম সেনাবাহিনীর সংখ্যাধিক্য দেখে তার সে আশা বিলীন হয়ে যায়। এবার মনে করে তাদের মৃত্যু নিশ্চিত আস এখন সঙ্গী গণের চিন্তা না করে নিজের জীবন রক্ষার উপায় উদ্ভাবনে ব্যস্ত হয়ে পড়ে এবং মুহাজির ইবনে উমাইয়ার কাছে প্রস্তাব পাঠায় যে যদি আমার ৯ জন সাথীকে নিরাপত্তা দান করা হয় তাহলে আমি কিল্লার দরজা খুলে দিতে প্রস্তুত আছি। মুহাজির তার প্রস্তাব মেনে নেন। আস তার আত্মীয় স্বজন ৯ জনের নাম লিখে দেন, কিন্তু নিজের নাম লিখতে ভুলে যায়। শর্ত অনুযায়ী মুহাজির তার ৯ জন সাথীকে কিল্লার বাইরে পাঠিয়ে দিয়ে দুর্গের দরজা খুলে দেয়। মুজাহিদগণ দুর্গে প্রবেশ করে যুদ্ধে অংশগ্রহণকারী লোকদেরকে একধার থেকে অকাতরে হত্যা করেন আর শিশু ও মহিলা গণকে বন্দী করেন। বন্দীগণের সংখ্যা ছিল প্রায় ১,০০০। গনিমতের মালের ১/৫ এবং বন্দিনী গণের দেখাশোনার ভার আসকে দিয়ে মদিনায় পাঠিয়ে দেয়া হয়। নিজের জীবন রক্ষা করার জন্য আস সঙ্গীদের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে নামের তালিকা লিখতে গিয়ে নিজের নাম লিখতে ভুলে যায়। একদিন সে বনু আমের গোত্রের মহিলাদের ইজ্জত রক্ষা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আর আজ সে নিজেই নিজ গোত্রের মেয়েদেরকে মুসলমানের দাসী অবস্থায় মদিনায় নিয়ে যাচ্ছে। এ আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যে সম্ভ্রান্ত লোক হিসেবে মদিনাবাসীরা তার যথেষ্ট সম্মান করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন, কিন্তু আজ সে মদিনায় সকলের কাছে ধিক্কারের পাত্র। বন্দিনী মহিলারাও তাকে বিদ্রূপ করতে থাকে। মদিনায় পৌঁছা মাত্র আসকে খলিফার দরবারে হাজির করা হয়।
তিনি তাকে বলেন, তুমি আমার কাছে কি রূপ ব্যবহার পেতে আশা করো? আশ বলে, আমি আপনার কাছে ক্ষমার আশা করি। খলিফা বলেন, আমার ইচ্ছা তোমাকে হত্যা করা। সে বলে, আমি কেল্লার দরজা খুলে দিয়েছি, এর বিনিময়েও কি আমি ক্ষমা পেতে পারি না? এরপর সে আবারও বিনয় সহকারে আবেদন করেন, আমাকে ক্ষমা করুন, আমার গোত্রের মহিলাগণকে মুক্তিদান করুন। আমার ইসলাম গ্রহণে বিশ্বাস করে আমার ন্যায় সম্ভ্রান্ত ব্যক্তির সাথে সে রূপ ব্যবহারই করুন, যে রূপ ব্যবহার আমার সম পর্যায়ের ব্যক্তির সাথে করে থাকেন। আমার জীবন সঙ্গিনী আপনার বোনকেও আমার সাথে যেতে দিন। আমি এরপর আর কোনো দিন ইসলামের কোনো প্রকার বিরোধিতা করব না। অনেক চিন্তা ভাবনার পর খলিফা আশকে ক্ষমা করেন, নিজের বোনকেও তার কাছে দিয়ে দেন। এরপর বলেন, নিজ দেশে চলে যাও, আর কোনো দিন যেন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ যেন না শুনি। আশ দেশে ফিরে যায়। পরবর্তী জীবনে ইরাক অঞ্চলের বহু যুদ্ধে মুসলমানদের পক্ষে সে অশেষ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। অনেক স্থানে ইসলামের জন্য নিজেকে অনেক বিপদেও ফেলেছিলেন। অর্থাৎ তিনি পরবর্তী জীবনে একজন আদর্শ মুসলমান হয়ে গিয়েছিলেন। যেসব মুসলমান নিজেদের খাঁটি মুসলিম পূর্বপুরুষগণের অনুসরণ করে চলার ইচ্ছা হৃদয়ে পোষণ করে থাকেন, তারা এসব ঘটনা থেকে অতি সহজে শিক্ষা লাভ করতে পারেন যে প্রকৃত ঈমানদার মুসলমান কখনো শত্রুর সংখ্যাধিক্য দেখে দুর্বল হয়ে পড়েন না, আর মুমিন কখনো সংখ্যালঘিষ্ঠ হবার কারণে পরাজিত বা অপমানিত হন না। কিন্তু যখন থেকে তার কুপ্রবৃত্তির দাস হয়ে সত্য পথ থেকে সরে পড়েছেন, তখন থেকেই তাদের অপমান, লাঞ্ছনা এবং পরাজয় শুরু হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা, যিনি সমগ্র আরববাসীর শত্রু হয়ে পড়েছিলেন। তাঁর ও তাঁর সহকর্মী মহাপুরুষগণের দৃষ্টান্ত ঠিক সে রূপই ছিল, যেমন একটি কৃষ্ণাকায় বলদের দেহের মাঝে মাঝে 2-4 গাছি সাদা পশম। কিন্তু এত সংখ্যালঘু হয়েও আল্লাহ দ্বীন প্রচারে তিনি কখনো দুর্বলতা প্রদর্শন করেননি। যারা ধর্মত্যাগী হয়ে ইসলামের ঘোরতর শত্রু হয়েছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কখনো ইতস্তত করেননি। আল্লাহ প্রতি তাঁদের অটল বিশ্বাস ছিল। সুতরাং আল্লাহ পাক ও নিজ প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। কেন না আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহ সাহায্য করলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদেরকে দৃঢ়পথ করে দেবেন। বস্তুত আল্লাহ তৎকালীন মুসলমানগণকে এমন সাহায্য এবং এমন বিজয় দান করেছেন যে সকল আরব গোত্রগুলো তাদের সাথে মাথা নত করতে বাধ্য হয়েছিল। এটাই হল ঈমান এবং ইসলামের সর্বোচ্চ স্তর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরতাদ ও বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে সমগ্র আরববাসীকে পুনরায় ইসলামের সুশীতল ছায়াতলে একত্রিত ও ঐক্যবদ্ধ করেছিলেন। আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধর্মীয় সাহসের ও উৎসাহের ভিত্তিতে আরববাসীদের মনে নিজের পবিত্র কালেমা সুদৃঢ় করে দিয়েছেন। আরবের পার্শ্ববর্তী অমুসলিম রাষ্ট্রগুলো অর্থাৎ ইরান ও রোম নিজেদের প্রজাদেরকে নিতান্ত হেয় ও তুচ্ছ এবং নিজেদেরকে তাদের চেয়ে উচ্চস্তরের মনে করেছে। ফলে তাদের প্রতি নানা জাতীয় অত্যাচার, অবিচার ও নিষ্ঠুর আচরণ করেছে। প্রজাদেরকে কৃত দাসের চেয়েও অধিক নীচ মনে করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবেশী রাজ্যসমূহে ইসলাম বিস্তার করে এসব অত্যাচার, অবিচার, নিষ্ঠুরতা এবং মানুষে মানুষে বৈষম্য দূর করতে এবং ইসলামী ভ্রাতৃত্ব ও সাম্য প্রতিষ্ঠা করতে মনোনিবেশ করেন। মুসান্না ইবনে হারিসা সায়বানীর অনুরোধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ইরাক অভিযানের প্রতি মনোযোগ দেন এবং মুসান্নাকে ইরাক অভিযানের নির্দেশ প্রদান করেন। মুসান্না সগোত্রীয় লোকদেরকে নিয়ে টাইগ্রিস ও ফুরাত নদীর পার্শ্ববর্তী স্থান সমূহ একাদিক্রমে জয় করতে আরম্ভ করেন। অবস্থাদৃষ্টে খলিফা হযরত খালিদকেও মুসান্নার পিছনে পিছনে ইরাকের দিকে প্রেরণ করেন। আবার ইয়াজ ইবনে গনমকে নির্দেশ দেন যে, তুমি দাওমাতুল জান্নালে যেয়ে সেখানকার বিদ্রোহীদেরকে দমন করে হীরা চলে যাবে। তোমার ও খালিদের মধ্য যে ব্যক্তি প্রথমে হীরা পৌঁছাবে হীরার যুদ্ধে সেনাপতি সে থাকবে। আরববাসীরা অনেকেই ইরাক অঞ্চলে বর্গাভাগে কৃষিকাজ করে। জমির মালিকেরা এসব মূর্খ আরবদেরকে নানা প্রকারে ঠকাত এবং তাদের সাথে অমানুষিক দুর্ব্যবহার করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সেনাপতিগণকে নির্দেশ দিয়েছিলেন যে,
এসব কৃষক শ্রেণীর আরবদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার করবে না, তাদেরকে হত্যা বা বন্দী করবে না। এরা যেন বুঝতে পারে যে ইসলামের আবির্ভাবের ফলে পূর্বের অত্যাচার ও উৎপীড়নের অবসান হয়েছে। এখন থেকে তারা তাদের স্বদেশীয় লোকদের কাছে সদ্ব্যবহার এবং সমান অধিকার পাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ উদারনীতি ইসলামের ভবিষ্যৎ উন্নতি ও বিস্তারের পথে বিশেষ সহায় হয়েছিল। মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীর বহু সৈন্য শহীদ হওয়াতে বর্তমানে তাঁর সৈন্য সংখ্যা হ্রাসপ্রাপ্ত হয় 2000-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এরপরও খালিদের প্রতি খলিফার নির্দেশ ছিল কোন সৈন্যকে তার ইচ্ছার বিরুদ্ধে ইরাক অভিযানে অংশগ্রহণে বাধ্য করবে না। যারা মুরতাদ হয়েছিল এবং পুনরায় ইসলাম গ্রহণ করেছে, এরূপ লোকদেরকে খলিফার নির্দেশ ছাড়া ইরাক অভিযান গ্রহণ করবে না। ইরাকের দিকে যাত্রা করে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সাহায্যার্থে মদিনা থেকে আরও সৈন্য প্রেরণের জন্য খলিফার কাছে আবেদন জানালেন। খলিফা খালিদের সাহায্যার্থে মাত্র কাকাকে প্রেরণ করেন। লোকে বলে খালিদের সৈন্য সংখ্যা যখন খুবই কমে গিয়েছে, এমতাবস্থায় তাঁর সাহায্যার্থে মাত্র একজন লোক প্রেরণ করছেন। খলিফা বলেন, কাকা যে বাহিনীতে থাকবে, আল্লাহ তাআলার সে বাহিনী কখনো পরাজিত হবে না। কাকার মারফতে তিনি হযরত খালিদকে নির্দেশনামা প্রদান করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর যারা ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, শুধু তাদেরকে সৈন্যবাহিনীতে গ্রহণ করো। খলিফার পত্র পেয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌজ ও রবিয়া গোত্রদ্বয় থেকে 8000 সৈন্য নিজের সাথে নিলেন। এখন তাঁর বাহিনীতে সৈন্য সংখ্যা দাঁড়ায় 10,000। তাছাড়া মুসান্নার বাহিনীতে ছিল 8000 সৈন্য। এ 8000 সৈন্য নিয়েই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য অভিযানের জন্য বের হলেন। খলিফার নির্দেশ ছিল পারস্য উপসাগরের সীমান্তবর্তী আয়লা নামক স্থান থেকে ইরাকে অভিযান আরম্ভ করবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়লার কাছাকাছি হয়ে সেনাবাহিনীকে 3 দলে বিভক্ত করে একটি বাহিনী মুসান্না ইবনে হারিস শায়বানির, দ্বিতীয় বাহিনী আদি ইবনে হাতেম তাইর এবং তৃতীয় দলটি নিজের অধীনে রাখেন। মুসান্না ও আদির বাহিনীদ্বয়কে আগে পাঠিয়ে নিজে তাদের পিছনে পিছনে থাকেন। অগ্রবর্তী বাহিনীর প্রতি নির্দেশ ছিল তারা হাজর নামক স্থানে পৌঁছে হযরত খালিদের জন্য অপেক্ষা করবে। পারস্য উপসাগরের সীমান্তবর্তী এ অঞ্চলে পারস্য রাজের গভর্নর ছিল হরমুজ নামক একজন নিষ্ঠুর ও অত্যাচারী লোক। আরব কৃষকদের প্রতি তার অত্যাচার ছিল অমানুষিক। ইরানি সর্দারদের মধ্যে হরমুজ ছিল মান মর্যাদায় সর্বশ্রেষ্ঠ। সে 1 লাখ দিরহাম মূল্যর টুপি পরিধান করে, যা সাধারণ আমির ও শাসনকর্তাদের পক্ষে অসম্ভব ছিল। এ লোকটির অত্যাচার এবং নিষ্ঠুরতা এত অধিক ছিল যে লোকে দৃষ্টান্ত স্বরূপ বলে, এ ব্যক্তি হরমুজের মতো অত্যাচারী, হরমুজের মতো নিষ্ঠুর। আরব কৃষকদের প্রতি হরমুজের অত্যাচারের কাহিনী আরববাসীরা সবসময়ই শুনে। সুতরাং তারা সময় সময় হরমুজের এলাকায় প্রবেশ করে, তাকে উত্ত্যক্ত করে। আজ তার বিরুদ্ধে অভিযানেও আরববাসীদের মনে আরব কৃষকদের প্রতি হরমুজের অত্যাচারের প্রতিশোধ গ্রহণ কামনার আগুন জ্বলে উঠেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরের কাছাকাছি হয়ে হরমুজকে পত্র লিখেন, তুমি ইসলাম গ্রহণ করো, আমরা তোমাদের দেশে কোনো প্রকার অশান্তি ঘটাব না। তা না হলে জিজিয়া কর দানে স্বীকৃত হয়ে ইসলামের বশ্যতা স্বীকার করো। দুটির কোনোটিতেই সম্মত না হলে পরবর্তীতে তোমাকে দারুণ পরিতাপ করতে হবে। কিন্তু তখন পরিতাপ কোনো কাজে আসবে না। তখন কাউকে দোষারোপ করতে পারবে না। কেননা আমার সাথের মুজাহিদগণ মৃত্যুর জন্য ততটাই আগ্রহান্বিত যতটা তোমরা বেঁচে থাকার জন্য কামনা করো। হরমুজ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পত্র পেয়ে পারস্যরাজ আরদেশিরকে সংবাদ দিয়ে সসৈন্য খালিদের প্রতি অগ্রসর হয় এবং হাফিরের পানির কূপটি নিজেদের অধিকারে রাখার জন্য শিবির স্থাপন করে। সুতরাং হযরত খালিদকে পানি ব্যবস্থাবিহীন স্থানে শিবির স্থাপন করতে হয়। সাথের মুজাহিদগণ তাকে পানির অব্যবস্থার কথা জানালে তিনি বলেন, শত্রুদের প্রতি ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হও। প্রাণপণে যুদ্ধ করলে পানি তোমাদের অধিকারে আসতে বিশেষ কোনো অসুবিধা হবে না। হরমুজ তার ডান ও বাম পাশে শাহী বংশের কুব্বাদ এবং আনুশজানকে নিযুক্ত করে।
এরপর ধোঁকা দিয়ে হযরত খালিদকে শহীদ করার জন্য নিজে ময়দানে নেমে দ্বন্দ্ব ও যুদ্ধের জন্য আহ্বান করে। উদ্দেশ্য খালিদকে যদি নিহত করা যায় মুসলমানগণ আর যুদ্ধক্ষেত্রে টিকতে পারবে না। সে ময়দানে নেমে আসার পূর্বে তার শ্রেষ্ঠ ও বীর যোদ্ধাকে নির্দেশ দিয়ে রেখেছিল যে, খালিদ আমার সামনে আসা মাত্র তোমরা অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজ থেকে দ্বন্দ্ব ও যুদ্ধের আহ্বান পেয়ে অশ্বপৃষ্ঠ থেকে অবতরণ করে হরমুজের দিকে হেঁটে চলেন। হযরত কাকা পূর্বেই হরমুজের দুর্ভিসন্ধি বুঝতে পেরেছিলেন। কেননা দুর্ভিসন্ধি ছাড়া আল্লাহর তরবারিকে এত সহজে কেহই সম্মুখ সমরে আহ্বান করতে পারে না। সুতরাং তিনিও যে কোনো আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিলেন। যখনই তিনি পারসিক ধোঁকাবাজদেরকে গুপ্তস্থান থেকে বের হতে দেখেন, তখনই তিনি বিদ্যুৎ বেগে কয়েকজন প্রখ্যাত মুজাহিদকে সাথে নিয়ে খালিদের পাশে এসে দাঁড়ালেন। কিন্তু তারা আসার পূর্বে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির এক আঘাতে হরমুজের জীবন শেষ করে দিয়েছিলেন। এখন উভয় পক্ষের মধ্যে তুমুল সংগ্রাম শুরু হয়। সেনাপতিকে হারিয়ে পারসিক বাহিনী সাহস হারা হয়ে পড়েছিল। অতএব তাদের যুদ্ধক্ষেত্রে অনেকক্ষণ টিকে থাকা সম্ভব হল না। যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পলাতে থাকে মুজাহিদ বাহিনী তাদের পিছনে ধাওয়া করে পলায়নরত সৈন্যদেরকে নিহত করে ফুরাত নদীর বড় পুল পর্যন্ত তাড়িয়ে দেয়। আয়লার যুদ্ধে পূর্ণ বিজয় লাভের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকাল মাজেনিকে গনিমতের মাল এবং যুদ্ধ বন্দীদেরকে এক স্থানে একত্রিত করতে নির্দেশ প্রদান করেন আর মুসান্নাকে পলায়নমান শত্রু সৈন্যদের অনুসন্ধানের জন্য প্রেরণ করেন। অনুসন্ধানরত অবস্থায় একটি দুর্গ দেখে অনুসন্ধানে তা ইরান সম্রাটের কন্যার বাসস্থান বলে জানতে পারেন। তার অনতিদূরেই সম্রাটের জামাতার বাসস্থান। মুসান্না তাঁর ভাই মুয়ান্নাকে সম্রাট দুহিতার দুর্গ অবরোধ করে রাখতে আদেশ প্রদান করে নিজে জামাতার দুর্গ অবরোধ করে তাকে নিহত করেন। মুয়ান্না অতি সুপুরুষ ছিলেন। স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে সম্রাট দুহিতা মুয়ান্নার সাথে সন্ধি করে তাকে স্বামিত্বে বরণ করেন। আয়লার যুদ্ধের গনিমতের মাল মদিনায় পৌঁছার পর দেখা যায় এর মধ্যে হরমুজের 1,00,000 দিরহাম মূল্যর টুপিটি এবং একটি হাতি রয়েছে। আব্রাহার হাতি ভিন্ন, সমগ্র আরবের লোকেরা কোনো কালে হাতি দেখেনি। কাজেই চারদিক থেকে হাতি দেখার জন্য দলে দলে লোক এসে মদিনায় ভিড় জমাতে থাকে। হাতি রাখার কোনো উপকারিতা না দেখে খলিফা একে পুনরায় ইরাকে পাঠিয়ে দেন। দুর্ভিসন্ধি ছাড়া আল্লাহর তরবারিকে এত সহজে কেহই সম্মুখ সমরে আহ্বান করতে পারে না। সুতরাং তিনিও যে কোনো আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিলেন। যখনই তিনি পারসিক ধোঁকাবাজদেরকে গুপ্তস্থান থেকে বের হতে দেখেন, তখনই তিনি বিদ্যুৎ বেগে কয়েকজন প্রখ্যাত মুজাহিদকে সাথে নিয়ে খালিদের পাশে এসে দাঁড়ালেন। কিন্তু তারা আসার পূর্বে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির এক আঘাতে হরমুজের জীবন শেষ করে দিয়েছিলেন। এখন উভয় পক্ষের মধ্যে তুমুল সংগ্রাম শুরু হয়। সেনাপতিকে হারিয়ে পারসিক বাহিনী সাহস হারা হয়ে পড়েছিল। অতএব তাদের যুদ্ধক্ষেত্রে অনেকক্ষণ টিকে থাকা সম্ভব হল না। যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পালাতে থাকে মুজাহিদ বাহিনী তাদের পিছনে ধাওয়া করে পলায়নরত সৈন্যদেরকে নিহত করে ফুরাত নদীর বড় পুল পর্যন্ত তাড়িয়ে দেয়। আয়লার যুদ্ধে পূর্ণ বিজয় লাভের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকাল মাজেনিকে গনিমতের মাল এবং যুদ্ধ বন্দীদেরকে এক স্থানে একত্রিত করতে নির্দেশ প্রদান করেন আর মুসান্নাকে পলায়নমান শত্রু সৈন্যদের অনুসন্ধানের জন্য প্রেরণ করেন। অনুসন্ধানরত অবস্থায় একটি দুর্গ দেখে অনুসন্ধানে তা ইরান সম্রাটের কন্যার বাসস্থান বলে জানতে পারেন। তার অনতিদূরেই সম্রাটের জামাতার বাসস্থান। মুসান্না তাঁর ভাই মুয়ান্নাকে সম্রাট দুহিতার দুর্গ অবরোধ করে রাখতে আদেশ প্রদান করে নিজে জামাতার দুর্গ অবরোধ করে তাকে নিহত করেন। মুয়ান্না অতি সুপুরুষ ছিলেন। স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে সম্রাট দুহিতা মুয়ান্নার সাথে সন্ধি করে তাকে স্বামিত্বে বরণ করেন। আয়লার যুদ্ধের গনিমতের মাল মদিনায় পৌঁছার পর দেখা যায় এর মধ্যে হরমুজের 1,00,000 দিরহাম মূল্যর টুপিটি এবং একটি হাতি রয়েছে। আব্রাহার হাতি ভিন্ন, সমগ্র আরবের লোকেরা কোনো কালে হাতি দেখেনি। কাজেই চারদিক থেকে হাতি দেখার জন্য দলে দলে লোক এসে মদিনায় ভিড় জমাতে থাকে। হাতি রাখার কোনো উপকারিতা না দেখে খলিফা একে পুনরায় ইরাকে পাঠিয়ে দেন। আয়লার যুদ্ধ বিজয়ের পর মুসলমানদের সাহস ও বিক্রম বহু গুণে বেড়ে যায়। মুসান্না সায়বানী ক্ষিপ্রতার সাথে পলায়নমান শত্রুদের পিছনে ধাওয়া করতে থাকেন।
তিনি এদেরকে কোনো ময়দানে সমবেত হবার পূর্বেই খতম করে দেবেন বলে মনস্থ করেন। একটু এগিয়েই তিনি জানতে পারেন যে হরমুজের পরাজয় ও মৃত্যুর সংবাদ পেয়ে সম্রাট আদেশির কারেন ইবনে কারিয়ানিসের সেনাপতিত্বে এক বিরাট বাহিনী প্রেরণ করেছে। মুসান্না ইরানি বাহিনীর আসার সংবাদ পেয়ে সামনের দিকে এগিয়ে আসাকে আত্মহত্যার শামিল মনে করে পিছনে সরে এসে মজর নামে স্থানে শিবির স্থাপন করে বিস্তারিত সংবাদ খালিদকে জানালেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবেন যে কোনো সময় মুসান্নার মুষ্টিমেয় বাহিনীর ওপর আক্রমণ চালাতে পারে, সুতরাং তিনি কালবিলম্ব না করে মুসান্নার সাথে এসে মিলিত হন। হযরত আক্রমণের প্রস্তুতি চলছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নার সাথে যোগদান করেছেন। জানতে পেরে ইরানি বাহিনীর উৎসাহ হ্রাস পেতে থাকে, কিন্তু হরমুজের মতো অপরাজয় এবং প্রখ্যাত বীর মুসলমানদের হাতে নিহত হওয়ায় প্রত্যেকটি ইরানির মনে প্রতিহিংসার আগুন জ্বলছিল। প্রত্যেকেই হরমুজের হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। এদিকে সম্রাট বংশের কুববাদ এবং আনুশ জান ও নিজেদের পরাজয়ের কলঙ্ক মুছে ফেলার জন্য ইরানি সৈন্যদেরকে নানা প্রকারে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল। কুববাদ ও আনুশজান মনে করে খালিদের অপ্রস্তুত বাহিনীর ওপর হঠাৎ আক্রমণ চালালেই আমাদের জয়লাভ হবে, কিন্তু সুদক্ষ ও রণনিপুণ সেনাপতি ইরানিদের চতুরতা পূর্বেই বুঝতে পেরে নিজের বাহিনীকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে রেখেছিলেন। যুদ্ধ আরম্ভ হলে মুজাহিদ বাহিনী মুখে তাকবীর ধ্বনি উচ্চারণ করে ক্ষিপ্রতার সাথে অগ্নি পূজক ইরানিদেরকে হত্যা করতে থাকেন। শক্তির গর্বে গর্বিত কারেন কুববাদ, আনুশ জান প্রমুখ একে একে মুজাহিদগণের হাতে নিহত হতে থাকে। নামজাদা বীর সেনাপতিদের লাশ মুজাহিদগণের তরবারির আঘাতে ভূপাতিত হতে দেখে ইরানি সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। মুজাহিদগণ এ সুযোগের সদ্ব্যবহার করতে মোটেই ত্রুটি করেননি। ক্ষিপ্ত শার্দুলের ন্যায় ইরানি সৈন্য ধ্বংস করতে থাকেন। সেদিন ৩০,০০০ ইরানি সৈন্য মুজাহিদ বাহিনীর হাতে প্রাণ হারায়। পূর্ব থেকে নদীর ঘাটে নৌকার ব্যবস্থা করে না রাখা হলে এবং নৌকাযোগে অপর পারে চলে না যাওয়া হলে সেদিন একটি ইরানি সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ নিয়ে পালানো সম্ভব ছিল না। শত্রু সৈন্যদলকে বিতাড়িত ও হত্যা করার পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে নুমানের মারফতে গনিমতের মাল ও বিজয়ের সংবাদ খলিফার কাছে প্রেরণ করে মুজারেই অবস্থান করেন। ইরানিদের সহযোগে যারা যুদ্ধ করেছিল বা তাদের কোনো প্রকার সাহায্য করেছিল ও তাদেরকে বন্দী করা হয়, কিন্তু কৃষকদের প্রতি কোনো প্রকার দুর্ব্যবহার করা হয় না, বরং মুসলমানদের অমায়িক ব্যবহারে স্থানীয় অধিবাসীগণ নেহায়ত সন্তুষ্ট এবং আকৃষ্ট হয়েছিল। এদিকে ইরানিরা উপর্যুপরি দুবার মুসলমানদের হাতে পরাজিত ও পর্যুদস্ত হয়ে দিশাহারা হয়ে পড়ে। উপায়ান্তর না দেখে অবশেষে তাই গ্রিসের এবং ফুরাত নদীর মধ্যবর্তী এলাকায় বসবাসকারী খ্রিস্টান ধর্মাবলম্বী আরবদেরকে নিজেদের দলে ভেড়াবার চেষ্টা করে। ইরানিরা প্রথমে এদেরকে অগ্নিপূজার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে, কিন্তু তাতে কৃত কার্য হল না। শেষ পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে তাদের পাশে দাঁড়াবার জন্য সম্মত করে। এ আরবদের সেনাপতি ছিল বকর ইবনে ওয়াইলের সর্দার। পারস্য অধিপতি আরদেশির বকর ইবনে ওয়াইলের সর্দারকে সম্মত করে তাদের একটি দল গঠন করে ওয়ালজা নামক স্থানের দিকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দেয়। পিছনে পিছনে বোমানের নেতৃত্বে ইরানি সৈন্যরও একটি বিরাট বাহিনী ওয়ালজার দিকে যাত্রা করে খ্রিস্টান আরবেরা ওয়ালজা এবং হীরার মধ্যবর্তী এলাকার কৃষক শ্রেণীর এবং অন্যান্য আরবদেরকেও নিজেদের সাথে নেয়। এরূপে আরবদের একটি বিরাট বাহিনী স্বদেশবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওয়ালজার দিকে যেতে থাকে।